অধিকাংশ জেলাতে হামের সংক্রমণ বাড়ছে। চাঁদপুরে পরিস্থিতি জানাতে এবার আমাদের সাথে সহকর্মী মনিরুজ্জামান বাবলু যোগ দিচ্ছেন। বাবলু, চাঁদপুরে হাম ও হামের উপসর্গ নিয়ে কতজন হাসপাতালে ভর্তি রয়েছে? শিশুদের চিকিৎসায় পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে কি? আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে। এখানে আজকে ২৯ জন ভর্তি রয়েছে। আমরা জানি যে এখানে আইসোলেশনের যে ব্যবস্থা রাখা হয়েছিল মাত্র ১০টি বেড ছিল, কিন্তু গতকাল এই রোগীর সংখ্যা বাড়ার কারণে তাদেরকে একটি পেইন বেডে এবং কেবিনে ইউনিটে স্থানান্তর করা হয়েছে। যেখানে কেবিন এবং পেইন বেড রয়েছে সেখানে এখন তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের সিভিল সার্জন থেকে এই পর্যন্ত যে তথ্য জানিয়েছেন, তাদের দেওয়া তথ্য মতে প্রায় শতাধিক হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। তার মধ্যে চাঁদপুর সদর হাসপাতালে প্রতিদিনই সবচেয়ে বেশি হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে, এবং তার পাশাপাশি হাজীগঞ্জ ফরিদগঞ্জ উপজেলা থেকেও গত ২ দিন ধরে হামের উপসর্গ নিয়ে ভর্তি হতে দেখা দিয়েছে বলে সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়েছে। আমরা কথা বলেছিলাম চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রফিকুল ইসলাম ফয়সাল। তিনি জানিয়েছেন যে হামে তাদের যে স্বাস্থ্যকর্মীরা রয়েছে তারা মাঠ পর্যায়ে কাজ করছেন। গত কয়েকদিনে এই সদর উপজেলার প্রত্যেকটি গ্রামেই তারা কোনো না কোনো উপসর্গ পাচ্ছেন এবং তাদেরকে পরামর্শ দিচ্ছেন হাসপাতালে ভর্তি হওয়ার জন্য। এবং এই উপসর্গের যাদের দেখা যায় তাদেরকেই কিন্তু ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কথা রয়েছে, কিন্তু এই চাঁদপুর সদর উপজেলায় এবং চাঁদপুরেই ভিটামিন এ ক্যাপসুলের সংকট রয়েছে বলে তিনি জানিয়েছেন। এবং ভিটামিন এ ক্যাপসুল তারা ব্যক্তিগতভাবে ক্রয় করে এখন ঝুঁকিপূর্ণ শিশুদেরকে খাওয়ানো হচ্ছে বলে তিনি জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম এখানকার যে সিভিল সার্জন রয়েছেন, তিনি বলছেন যে পর্যাপ্ত প্রত্যেকটি হাসপাতালকেই তারা এই হামের চিকিৎসার জন্য আলাদা ইউনিট খোলা এবং তাদের দ্রুত সেবার জন্য তারা জানিয়েছেন। আমাদের এখানে ইপিআই যে সেন্টারে যারা দায়িত্ব রয়েছেন তারা জানিয়েছেন যে প্রতিদিনই স্যাম্পল কালেকশন করে যে ঢাকায় পাঠানো হয়, সেই রিপোর্ট আস্তে আস্তে তাদের ৩ থেকে ৪ দিন সময় নেয়। মানে যারা উপসর্গ নিয়ে আসে তাদেরকে এখানে চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসা দেওয়া হচ্ছে, কিন্তু হাম রয়েছে কিনা সেটা শনাক্ত হতে সময় লাগে ৩ থেকে ৪ দিন। আর এই সময়ের তাদেরকে এখানে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখানে যারা রুগী আসছেন তারা বলছেন যে অনেকেই সর্দি কাশি নিয়ে, আমরা যেমন আজকের এই হাসপাতালে প্রায় ১২৭ জন শিশু ভর্তি রয়েছে জ্বর সর্দি কাশি নিউমোনিয়া সহ। তাদের থেকেও কিন্তু এই ছোঁয়াচোর কারণে কিন্তু অনেকেই হামে আক্রান্ত হচ্ছেন বলে আমরা অভিভাবকদের সাথে কথা বলে জানিয়েছি। অনেকেই হামে নিউমোনিয়া জ্বরের চিকিৎসা নিয়ে যখন বাড়ি ফেরেন তারা আবার হামে আক্রান্ত হয়ে আবার হাসপাতালে ফিরতে হচ্ছে, এমনটি আমরা দেখেছি হাসপাতালের চিত্র। অর্থাৎ এই হাসপাতালে শিশু রোগীর সংখ্যা প্রায় বেড়ের চেয়ে ৪২ বেডের চেয়ে এখন শিশু রোগীর সংখ্যা রয়েছে ১২৭ জন। অপরদিকে ১০টি বেডের আইসোলেশন হামের আক্রান্তের জন্য করা হয়েছে, সেখানে তারা স্থানান্তর করে এখন পেন বেডিং সহ ওইখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। অর্থাৎ এখানে যে অবকাঠামোর সংকট রয়েছে বলে আমাদেরকে এখানকার যে তত্ত্বাবধায়ক ডাক্তার মাহবুব রহমান তিনি জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম উপজেলা লেভেলে যারা হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা তিনি তানভীর আহমদ, তিনি বলছেন যে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও হামে উপসর্গ নিয়ে তারা হাসপাতালে আসছেন, কিন্তু এখনো তারা যে রিপোর্ট আসার অপেক্ষা রয়েছেন, তাদেরকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া ফরিদগঞ্জ, মতলব এবং হাইমচর, শাহরাস্তি প্রত্যেকটি উপজেলায় এখন গত ২ দিন ধরে উপসর্গ নিয়ে আসতে শুরু করেছে রোগীরা। চাঁদপুরে হামের ক্রমেই বাড়ছে, সে বিষয়ে কাজ করছে প্রশাসন এবং চিকিৎসকেরা। চাঁদপুর থেকে ছিল আমার কাছে সবশেষ। চাঁদপুর থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মী।